আসসালামাইকুম। হ্যালো বন্ধুরা, অনেকেই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগো। দেখা গেছে যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে বিভিন্ন পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা, বিসিএস, তারপরে একাডেমিক সব জায়গায় কোশ্চেন আসে। তো খুব অল্প সময়ের মধ্যে মাত্র 2 মিনিটের মধ্যে কিভাবে আপনারা কন্ডিশনাল সেন্টেন্স বুঝবেন, পারবেন, আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আসি কন্ডিশনাল সেন্টেন্স। সহজ ভাষায় ইফযুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। মাত্র 3টা রুল মনে রাখলে কন্ডিশনাল সেন্টেন্সটা ইজিলি আপনারা বুঝতে পারবেন এবং যে কোনো পরীক্ষায় লিখতে পারবেন। যেমন ধরেন, প্রথমত ইফযুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো। পরের সেন্টেন্সটা সাবজেক্টের পরে উইল অথবা মে অথবা ক্যান প্লাস ভার্বের বেস ফ্রম, ভার্ব 1। দ্বিতীয়ত ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভার্ব 1। তৃতীয়ত ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ ইউ হ্যাড কাম, পাস্ট পারফেক্ট, তাহলে পরের অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 এটা বসবে। এই 3টা রুল পারলে মোটামুটি কন্ডিশনাল সহজেই বোঝা যাবে। প্রথমত হলো ইফযুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশে সাবজেক্টের পরে উইল বা মে অথবা ক্যান প্লাস ভার্ব 1, তারপর অবজেক্ট। দ্বিতীয়ত ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম বা ভার্ব 1 প্লাস অবজেক্ট অথবা বাকি অংশ। তৃতীয়ত ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট হয়, যেমন ইফ ইউ হ্যাড কাম, আই উড হ্যাভ গন, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3। অনেক সময় দেখা গেছে যে ইফটা অনেক সময় থাকে না, যেটা তৃতীয় কন্ডিশনালে মানে 3 নাম্বারটাতে অনেক সময় ইফটা থাকে না। সেক্ষেত্রে কি হয়, এই হ্যাডটা সামনে চলে আসে। সেক্ষেত্রেও এটা থার্ড কন্ডিশনাল, যেমন হ্যাড আই বিন দেয়ার আই উড হ্যাভ টেকেন দ্য মানি। এক্ষেত্রেও ওই তৃতীয়টার মতোই সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3। ধন্যবাদ।